আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমরা এখন যাব শহীদ মিনারে। কিন্তু দেখো এখানে কত বড় একটা গ্রাউন্ড। এই গ্রাউন্ডটা অনেক বড়। যতটুক চোখ যাবে ততটুকুই গ্রাউন্ড আর গ্রাউন্ড। এখানে সবাই নানা রকম খেলা করে। যে যা পারে তাই খেলে। যেমন ক্রিকেট, আব যে যাই পারে ফুটবল। এখানে খেলা শেষ নেই। এখন মানুষ কম আছে কারণ এখন দুপুরবেলা। কিছুক্ষণ পরে এখানে মানুষ আর মানুষ ভরে যাবে। তো তোমরা দেখতে পারতেছো এখানে এখন অনেক কম মানুষ আছে। যারা আছে তারা প্র্যাকটিস করতেছে কারণ তাদের কিছুক্ষণ পরে খেলা শুরু হবে। তো আমরা এখানে ওয়েট করতে পারবো না কারণ আমাদেরকে আরও অনেক জায়গায় যেতে হবে। তাই আমরা এখান থেকে এখন চলে যাব। তো তোমরা দেখতে পারছো এখানে কিছু ভাইয়া গিয়া করতেছিল। এখন আমরা চলে যাব, এখানে আর থাকবো না। আমাদেরকে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে। তোমরা দেখতে পারছো এ পাশে রয়েছে বাস্কেটবল কোর্ট। ওইদিকে দেখো একটা ভাইয়া ওখানে স্কেটিং শিখতেছে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। ওই দেখো, সে এখন স্কেটিং পারে না, সে স্কেটিং শেখার চেষ্টা করতেছে। কথাই আছে না, পারিব না এই কথাটি বলিও না, একবার না পারলে দেখো শতবার। সেজন্যই চেষ্টা করতেছে। তো তোমরা দেখতে পারতেছো এখানে আমার মামা আমাদেরকে বড়ই ফেলে দিচ্ছে কারণ সে এখানে বড়ে দেখতে পেয়েছে। আমি বললাম মামা আমাকে কিছু বড়ে ফেলে দাও, তাই সে বড়ে ফেলে দিচ্ছে। দেখো গাইস, তোমরা যেমন দেখতে পারতেছো বন্ধুরা, এটা হচ্ছে বিএনসিসি অফিস, যেমন এখানে লেখাও আছে। ওখানে ভিতরে যাওয়ার অনুমতি নাই, না হলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাইতাম। ওখানে ভিতরে অনেক সুন্দর, বাইরে থেকে দেখতে দেখা যায়, কিন্তু ওখানে ভিডিও করার কোনো অনুমতি নেই, তাই ভিডিও করতে হয়নি। দেখতেছো গাইস, আমি বড়ই খাচ্ছি। বড়িগুলো তেমন একটা মিষ্টি না কারণ এগুলো এখনো করা। বন্ধুরা দেখতে পাচ্তেছো এখানে কিছু নষ্ট বাস ফেলে রাখা আছে। এই বিল্ডিংটাকে নিয়ে অনেক প্রচলিত কথা আছে, এখানে নাকি রাতে ভূত দেখা যায় আর নানা কিছু। এই বিল্ডিংটা প্রায় 20 হতে 25 বছর ধরে বন্ধ রয়েছে কারণ এখানে নাকি অনেক একটা মর্মান্তিকজনক ঘটনা ঘটেছে। তোমাদেরকে আমি তাই শোনাচ্ছি, শোনো। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা সিনেমা হল। এখানে ঘটনাটা ঘটেছে কি, এখানে সিনেমা দেখা অবস্থায় একজন স্টুডেন্টকে একটা সাপে কামড় দিয়ে মেরে ফেলেছে। সেই কারণে এটা কিছুদিন বন্ধ ছিল। আবার খোলার পর আবার একজনকে স্টুডেন্টকে একটা সাপে আক্রমণ করে মেরে ফেলেছে। সেজন্য এই সমস্যার সমাধানের জন্য নাকি বিদেশ থেকে, অর্থাৎ ইন্ডিয়া থেকে অনেক তান্ত্রিক যা বলো ডেকে আনা হয়েছিল, কিন্তু এই কোনো সমাধান হয়নি। আরও নাকি এখানে রাতের বেলায় নানা রকম শব্দ বেশি আছে। সেজন্য এখন যা মানুষ দেখতেছো, কিন্তু এখানে রাতের বেলা হইলে রাতের 8টার পর একটা মানুষও দেখা যায় না। বলতে গেলে জনমানব শূন্য হয়ে যায় এটা। দেখো গেছে, আমি একটু ভিতরে গিয়ে দেখাই দিই তোমাদেরকে। ভিতরে দেখো তালা মারা, অতিরিক্ত ভয়ঙ্কর। দেখো ভিতরে কিন্তু কোনো আলো নেই। আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটের জন্য এমনটা লাগতেছে, আলো আছে এমন লাগতেছে, কিন্তু কোনো আলো নেই, ফুল অন্ধকার। দেখো গাইস কত ভয়ঙ্কর। দেখে লাগতেছে এটাকে বছর 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 খোলা হয়নি। অতিরিক্ত ভয়ঙ্কর গাইস। দেখতে যেমন বিশাল তেমন ভয়ঙ্কর। ও মাই গড, অতিরিক্ত ভয়ঙ্কর দেখতে। দেখো গাইস, বিশাল এক বিল্ডিং। বন্ধুরা, এটা হচ্ছে নিরাপত্তা দফতর। এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেখান থেকে যেখানে যেখানে নিরাপত্তা কর্মী লাগে এখান থেকে পাঠানো হয়। বন্ধুরা দেখো, এটা দেখতেও অনেক সুন্দর। এখানে সব কিছুই সুন্দর। দেখো আমরা এখন যাচ্ছি শহীদ মিনারের উদ্দেশ্যে। এটাকে বলা হয় কাটাসিবা পাহাড়। দেখো, এপাশে রয়েছে পাহাড়, ওই পাশে রয়েছে পাহাড়। সামনের দিকে যেতে হবে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আচ্ছা, তোমাদেরকে বলতে ভুলে গেছি, ওখানে সামনে একটা বড় বিল্ডিং দেখতে পারতেছো, এটা হচ্ছে ডক্টর ইউনূস ভবন। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমাদের বর্তমান দেশের প্রধান প্রধান উপদেষ্টা এককালে এখানে শিক্ষকতা করেছেন। দেখো কত বড়। এখন আমরা ডক্টর ইউনূস ভবনের ওখানে যাব। দেখো বন্ধুরা, এটাকে দেখতে কতটা অসাধারণ লাগতেছে। অনেক সুন্দর, অনেক বিশাল বড়, কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এটা গঠিত। দেখো ভিতরে নানা রকম গাছপালা রয়েছে। এই সাইডের দিকে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, তোমাদেরকে তাই দেখাচ্ছি। স্টুডেন্টরা নানা রকম পেন্টিং করে রেখেছে, সে না আরও অসাধারণ লাগতেছে।
দেখো কতটা সুন্দর। এখন আমরা যাব ওখানে ভিতরে। তো বন্ধুরা আমাদেরকে যেতে হবে এই দিক দিয়েই। দেখো এখানে আইমা রয়েছে আর এইদিকে রয়েছে বিশাল বড় পাহাড়। দেখো ভিতরে কতটা সুন্দর, বাইরের থেকে কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। আর আকাশটাও কিন্তু অসাধারণ, আকাশটা অতিরিক্ত সুন্দর আজকে। দেখো আকাশটা কত সুন্দর। আবার ওইদিকে সামনে দেখা যাচ্ছে, তোমরা ভালো করে দেখো, সামনে দেখা যাচ্ছে এই স্মৃতি স্থাপনা, মানে আমরা গিয়ার অনেক কাছাকাছি। সামনেই শহীদ মিনার রয়েছে, আমরা এখন ওখানে যাব। দেখো অনেক সুন্দর, অনেক। দেখো কতটা সুন্দর, ওখানে রয়েছে নানা রকম ফুল, তোমরা কি দেখতে পারতেছো? এগুলো সবই গোলাপ গাছ, সাদা গোলাপ, নীল গোলাপ, লাল গোলাপ, সব গোলাপই রয়েছে এখানে। এখন আমরা যাব ওখানে। পিছনে দেখতে পারতেছো তোমরা, দেখো কতটা সুন্দর, অসাধারণ। দেখো এটা হচ্ছে ডক্টর ইউনূস ভবন, আর এই সাইডে রয়েছে রাস্তা। অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখো বিশাল বড়। এটাকে আরও আকর্ষণীয় করতে ফুল গাছ লাগানো হয়েছে। ফুল গাছগুলো অসাধারণ লাগতেছে, দেখো সব দিকেই ফুল গাছ। বিশাল বড় একটা বিল্ডিং। আবার এগুলোর সামনে কি ঘুড়ির মতো কিছু লাগানো রয়েছে। দেখো কতটা সুন্দর দেখতে, না অসাধারণ লাগতেছে, বিশাল বড়। আর ভিতরে আমরা যেতে পারি না, কারণ ভিতরে ভিডিও করার অনুমতি নেই, তাই আমরা এত ভিতরে যেতে পারবো না। এর বাইরের গিয়াগুলোই তোমাদেরকে দেখাতে পারবো। বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করে দেখো তাহলে এটা অনেক বড় আর অনেক সুন্দর। তো দেখো এখানে ঘুড়ির মতো দেখা যাচ্ছে, আসলে এগুলো ঘুড়ি না, এগুলো ফিতা জাতীয়। আমি চিনি না এগুলো কি। দেখো এক সময় এটা খোলা ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই সেতুটা, কারণ এখানে দুইজন মানুষ পরে মারা গিয়েছে। সেজন্য এখানে দেখো, এখানে মানে এক প্রকার এখানে সব কিছু আটকে দেওয়া হয়েছে, যাতে ওখানে কেউ যেতে না পারে। এখানে গাছগুলোতে দেখো নানা রকম রং করা আছে, সে না আরও বেশি সুন্দর লাগতেছে। সামনে রয়েছে শহীদ মিনার। এখন আমরা চলে এসেছি স্মৃতিস্তম্ভর সামনে। দেখো স্মৃতিস্তম্ভ কতটা সুন্দর, আর ওই পাশে রয়েছে শহীদ মিনার। দেখতে না অসাধারণ লাগতেছে এই স্মৃতিস্তম্ভটা। দেখো এটা আমি যতবার দেখি ততবারই আমার ভালো লাগে। এই স্মৃতিস্তম্ভের সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এটার উপরে, বন্দুকের উপরে রাখা পাখিটা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বন্দুকের উপরে রয়েছে একটা পাখি। দেখো কতটা সুন্দর, এটাকে রাতে দেখলে আরও বেশি সুন্দর লাগে। এটাকে উদ্বোধন করেছেন ইফতেখার উদ্দিন চৌধুরী ডক্টর। তোমরা দেখো এটা অনেক সুন্দর। এর পাশে রয়েছে শহীদ মিনার, আমরা চলে এসেছি শহীদ মিনারের ওখানে। এইটাও কিন্তু অনেক সুন্দর। শহীদ মিনারটাকে দেখো বিশাল বড়, এ পাশেও অনেক সুন্দর। দেখো এখন রাত হয়ে যাচ্ছে সেজন্য এখানে লাইটিং স্টার্ট হচ্ছে। এই দেখো গাছগুলো অনেক সুন্দর। এই শহীদ মিনারটাকেও আমার অনেক পছন্দ। এখন আমরা যাব ওইদিকে, কিছু দোকান আছে সামনে। এই তো এখানে, এখানে তোমরা আসলে কিছু না কিছু খেতে পারবে, স্ন্যাক জাতীয়, ফুচকা, চটপড়ি, নানা রকম। আর এর ওই পাশে রয়েছে নানা রকম কেনাকাটার দোকান। আমি ওইদিকে গিয়ে তোমাদেরকে বিরক্ত করতেছি না, সেই দিক থেকে সব কিছু দেখাই দিচ্ছি। দেখো সামনে দেখা যাচ্ছে অনেক দোকান, এর পাশে রয়েছে হোটেল জাতীয়, এখানে কাপড় কেনার জন্য নানা রকম জায়গা রয়েছে, অনেক সুন্দর। এই পাশে তোমরা যদি আসো তাহলে কিছু কেনাকাটা করতে পারবে বা খেতে পারবে। তো এখানে সময় নষ্ট করবো না, আমরা চলে যাব। এখন আমরা চলে যাচ্ছি। দেখো আমরা এখন চলে যাচ্ছি, আর চলে যাওয়ার কারণ হচ্ছে এখানে অনেক রাত হয়ে গেছে, প্রায় রাতের 8টা বাজে। আমরা এখান থেকে ঠিক যতটুকু দূরে লাইট শেষ হচ্ছে অতটুকু দূরে আমরা হেঁটে হেঁটে যাব, কারণ এখানে হাঁটতেও অনেক ভাল লাগে। কারণ এই পাশে রয়েছে বিশাল বড় পাহাড়, দোনো পাশে পাহাড় আর পাহাড়। এই দিক দিয়ে যাব আমরা। দেখো ওই পাশে ডান পাশে যেগুলো দেখতে পারতেছো এগুলো হচ্ছে যাত্রী ছাউনি, এগুলো এখনও পুরোপুরি তৈরি হয় না, এগুলো তৈরি হচ্ছে। এখানে এগুলো পুরোপুরি তৈরি হওয়ার পরে মানুষ ওইদিকে হাঁটাচলা করবে। এখানে আসলে আমার সবচেয়ে এই রাস্তার সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে এই রং, অর্থাৎ এই রাস্তার এই চিত্রগুলো অনেক সুন্দর করে চিত্র করা রয়েছে।
দেখো এই লাইটের আলো কতটা সুন্দর। দেখো আমরা অনেক দূরে পর্যন্ত হেঁটে চলে এসেছি। আর একটু তারপরে আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির গেটের থেকে বের হয়ে যেতে পারবো। ওই সামনের লাল লাইট যেটা দেখা যাচ্ছে এরপরেই। দেখো এখানে কত সুন্দর এগুলো। আমরা চলে এসেছি প্রায়। এই জায়গাটা সবার কাছেই বিখ্যাত, কারণ এই লাইটের কারণে। এই লাইটে সবাই নানা রকম ছবি তুলে থাকে। তোমরা দেখতেছো লাইটের আলো কতটা সুন্দর এই জায়গার, অনেক সুন্দর। সেজন্য সবাই এখানে ছবি তুলে, আমিও ছবি তুলে নিচ্ছি। দেখো এইটা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির গেট। এই দিক থেকে আমরা বের হয়েছি এখন। আর ঢুকতে হলে এদিক থেকে ঢোকা যায়, আরও আর এক দিক দিয়ে ঢোকা যায়। ঢোকার রাস্তা দুইটা আছে। আমরা খেয়াল করলাম এখন তো রাতের 8টা বাজে, জন্য একটা ট্রেন এসে দাঁড়িয়েছে। তোমরা দেখতে পারতেছো একটা ট্রেন কত সুন্দর। আমরা এখানের ভিতর উঠবো, দেখি ভিতরে কেমন। চলো তোমাদেরকেও দেখাই। দেখো এটা হচ্ছে ট্রেনের ঢোকার রাস্তা। এই দেখো অসাধারণ। এই দেখো ট্রেনটা এখন চলে যাচ্ছে। ভাগ্য ভালো আমি নামার সঙ্গে সঙ্গে ট্রেনটা চলা শুরু করেছে। আর একটু জন্য হলে তো আমি ট্রেনের সঙ্গে চলে যেতাম। তো দেখতেছো ট্রেনটা চলার সময় কতটা সুন্দর লাগতেছে। এটা সম্ভবত কোথায় যাবে আমি নিজেও জানি না। নানা রকম জায়গায় যেতে পারে, কক্সবাজারে যেতে পারে, ঢাকাতে যেতে পারে, নানা রকম জায়গায় যেতে পারে। কোথায় যাবে আমি ঠিক জানি না। তো এই ট্রেনটাকে দেখে আমার একটা ব্র্যান্ডের কথা মনে পড়ে গেছে। সেই ব্র্যান্ডটা হচ্ছে বাগদার ব্র্যান্ড। ওদের গানগুলো অনেক সুন্দর, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ট্রেনের বাড়িতে যাক, আমি আমার বাড়িতে যাই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।